উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31 ISPR। 6 দফা দাবিতে বিক্ষোভ মাইলস্টোন শিক্ষার্থীদের, অবরুদ্ধ 2 উপদেষ্টা। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া। নিহত শিক্ষার্থীদের কবরের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা সুপা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল 8টার পর রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সাইদুর রহমান জানান, নিহত হওয়ার সংখ্যা বেড়ে 27 জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 78 জন। এ পর্যন্ত 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভে ফুঁসে উঠেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে সহপাঠীদের মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল থেকে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে বিক্ষোভ চলার সময় সেখানে পরিদর্শনে গেলে শিক্ষা উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সি আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার পর ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল 4টা10 দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এছাড়া কাঁদনে গ্যাসের সেলও ছোড়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা 12 নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তী সময়ে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।